এই ভিডিওটা না দেখলে খুব মিস করবে, খুব আফসোস হবে। তো আশা করি সবাই দেখবে, দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর চলে এসেছি একটা মজাদার ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম, নতুন দিনে নতুন শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন মজাদার খাবার নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করেছি কিছু স্পেশাল আইটেম নিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঝুড়ি ভাজাকে খেতে খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। আর আমি খেতে খুব ভালোবাসি। আর এই ঝুড়ি ভাজাটা নেওয়ার একটাই উদ্দেশ্য, কি সুন্দর জিলিপির মতো। তো আমি তো জিলিপি খেতে পছন্দ করি না, জিলিপির মতো। তো জিলিপি প্রায় পেয়ে গেছি। তো আগের যুগে জিলিপিগুলো হয় সেই রকম টাইপের, খুব সুন্দর, অনেকগুলো নিয়ে চলে এসেছি। একে খেতে চাও, যদি পারো তাহলে অবশ্যই জানিয়ে দাও। আর আজকের ব্লগটা শুরু করেছি একটা নতুন একটা আইটেম নিয়ে। আর আজকে অনেক কিছু রান্না হচ্ছে, অনেক কিছু খাওয়া দাওয়া হবে, দারুণ, খুব মচমচা। তো ভিডিওটা না দেখলে মিস করবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখতে থাকো আমার নতুন নতুন ব্লগের ভিডিও। টাটা, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির জন্য দেশি মুরগির মধ্যে আলু দেওয়া হচ্ছে, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে পুরো মশলাটা কষানো চলছে, আর এখানে মাংসটা রেডি। আর তোমাদের ছোট্ট করে হাই করে দিয়েছি। আর তার মধ্যে রান্না স্পেশালভাবে চলছে, আর অন্য পদ্ধতিভাবে রান্না করেছি। তো মশলা কষিয়ে তারপর মাংস দেবো। আর মাংসের মধ্যে অনেক কিছু আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর অনেক কিছু। আর লবণ, হলুদ, তেল সে পরিমাণ মতো তোমরা যেভাবে প্রয়োজন পড়বে সেভাবে দিবে। আর আমি আমার পদ্ধতি মতো করছি। তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আজকের মাংস রান্নাটা দেশি মুরগি খুব সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে আমার দেশি মুরগি রান্না ঝোল হয়ে গেছে সেটা মালুমে পেলাম না। আর আজকে রান্না খুব সুন্দর সুন্দর সুন্দর। তোমরা এভাবে কে কয়েকজন রান্না করো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কালার খুব সুন্দর এসেছে, মুখে জল চলে আসছে, মনে হয় এখনই গিয়ে খেয়ে নে। কিন্তু কি করব, কিছুই করার নেই। রান্না করতে করতে তো আর খেতে পারি না। তো চলো দেখতে থাকো আর কি কি করতে থাকি। আর তারপর চলে আসলাম লোভ না সামলাতে পেরে দু টুকরো মাংস বাটিতে নিয়ে আর খেতে শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকে ছিল আমার রান্নার রেসিপি আর স্পেশালি সব কিছু পদ্ধতি। তো কার কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, দেখা হবে পরের দিন পরের একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।